হাই গাইস, আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের এনডিসি প্রিপারেশন সিরিজের। গতদিন আমরা ম্যাথ থেকে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমরা সেট অফ ফাংশন থেকে ফাংশন রিলেটেড কিছু প্রবলেম এবং বেসিক কিছু জিনিস দেখেছিলাম। আজকে মেনলি আমরা ফিজিক্স নিয়ে একটু পড়বো। ফিজিক্সের কোন সাবজেক্টটা? আজকে আমরা একটু ফিজিক্সে যে বিষয়টা পড়বো সেটা হইতেছে আসলে সরণ নিয়ে, ঠিক আছে? সরণ রিলেটেড, দূরত্ব, সরণ এবং বেগের কিছু বেসিক কনসেপ্টস নিয়ে, ঠিক আছে? তো আর দেরি না করে চলো আমরা শুরু করি আসলে আজকের পড়াটা। আজকে আমরা পড়বো কি? ফিজিক্স। প্রথমেই আমাদের কনসেপ্ট হইতেছে কি? দূরত্ব এবং সরণ, ঠিক আছে? দূরত্ব ও সরণ, দেখো বিষয়টা দেখো, তোমার কাছে ধরো দুইটা পয়েন্ট আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ থেকে বি পয়েন্টে তুমি কি অনেকভাবে যাইতে পারো না? তুমি একবার চিন্তা করো, মানে ধরো তুমি এ থেকে বি তে এইভাবে গেলে, এটা একটা রাস্তা হইতে পারে। এটা গেল, এটাও একটা রাস্তা হইতে পারে। আবার ধরো এইভাবে ঘুরে গেল, এটাও একটা রাস্তা। সবগুলাই কি এক একটা করে ভ্যালিড উপায় যে তুমি এ থেকে বিতে যাবা, ঠিক আছে? এবং যে ওয়েতেই তুমি যাও না কেন, তুমি ওই পথে টোটাল যেই ডিস্টেন্সটা আর কি ক্যারি করবা, সেটাই হচ্ছে তোমার আসলে কি দূরত্বটাকে বোঝাবে, যেটা কিনা আসলে একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? বিষয়টা কি তাহলে? এখানে দূরত্বটা কি স্কেলার। তুমি দেখো এ থেকে বিতে তুমি যে কোনো দিক থেকেই যাইতে পারো, এইভাবে হইতে পারে, এইভাবে, যে কোনো দিক, ঠিক আছে? এমনি হইতে পারে, সিম্পলি এমনি, ঠিক আছে? যে কোনো ভাবেই হইতে পারে। কিন্তু যখন আমরা সরণ নিয়ে বলবো তখন দিকটা কি হবে? নির্দিষ্ট হয়ে যাবে। সরণ নিয়ে বলতে গেলে তখন দিকটা নির্দিষ্ট হয়ে যাবে। দিকটা কেমনে নির্দিষ্ট? ধরো তখন হইতেছে এই যে এই একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, আর এই যে বি একটা পয়েন্ট। সরণ মানে সব সময় হইতেছে প্রথম থেকে শেষ বিন্দুর দিকে সরাসরি যে সরল রৈখিক দূরত্ব, সেইটা মানে হইতেছে কি এরকম, ঠিক আছে? এই যে এ থেকে বি এর দিকে, দেখো আমরা একটা অ্যারো দিয়ে বুঝাই যে এ থেকে বি এর দিকে। এটা কি হচ্ছে? বেসিক্যালি আমরা কি বলি? সরণ বলি। এটা হচ্ছে দূরত্ব আর সরণের পার্থক্য। সরণটা আমরা সবসময় শেষ বিন্দু মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে নেই, ঠিক আছে? কি বললাম? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে নেই, এইটাই সরণ, ঠিক আছে? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই তোমাদেরকে, ধরো তুমি এই যে এ বি সি, তুমি ধরো এ থেকে সি বিন্দুতে কেমনে গেছো? এ থেকে বি তে গেছো, দেন বি থেকে সি তে গেছো, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার টোটাল যে তুমি দূরত্বটা গেছো, সাপোজ ধরো এটা 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার, তাহলে টোটাল তুমি দূরত্ব কতটুকু গেছো বলো তো? তাহলে তোমার টোটাল দূরত্বটা হচ্ছে 3 আর 4 7 মিটার, 7 মিটার, ঠিক আছে? কিন্তু এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তোমার সরণটা কত, সরণও কি 7 মিটার? না। কারণ কি? সরণটা কিন্তু সবসময় খেয়াল রাখবা কি, এই যে আদি বিন্দু, এই যে শেষ বিন্দু, এদের দিকে যে সরাসরি এই যে সরল রৈখিক যে ডিসটেন্সটা, এবং দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাইলে এই মানটা এসি এর মানটা কি আমরা বের করতে পারি না? এসি এর মানটা কি রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আকারে আমরা লিখতে পারি। মানে রুট ওভার 3 স্কয়ার যোগ কত 4 স্কয়ার, তার মানে হইতেছে এখানে হিসাব করলে মোটামুটি দেখো 5 মিটার আসে। এটা হইতেছে সরণ। তাইলে দেখো দূরত্ব আর সরণ কি এখানে সেম হইছে? না। আর সবসময় তো আলাদা হইতে হবে তাও না। তুমি ধরো ডাইরেক্ট এই যে একটা এ পয়েন্ট, এখান থেকে সরাসরি তুমি সি তে গেছো, ঠিক আছে? বা বি তে গেছো, যে কোনো কিছু একটা হইলো, এটা ধরো 2 মিটার, তো তুমি এইভাবে সরাসরি গেছো, তাহলে এখানে কিন্তু তোমার দূরত্ব যা সরণও তাই, কারণ তুমি সরল রৈখিক পথেই গেছো, ঠিক আছে? কিন্তু তুমি দেখা যাচ্ছে অনেক ঘুরে বাইরে গেছো, সেক্ষেত্রে কিন্তু সরণটা অলওয়েজ কি সরাসরি যে ন্যূনতম দূরত্বটা সেটা হিসেবেই কাজ করবে, ঠিক আছে? যেমন এই ত্রিভুজটা হিসেবে আমরা চিন্তা করতে পারি, এবং সরণকে আমরা মাথার উপর একটা চিহ্ন, টিক না সরি অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন দেখো এখানে তুমি এ থেকে সি তে গেছো, তাই তো? সরণটার নাম দিবা এসি এবং অ্যারো দিবা কি এ থেকে সি এর দিকে একটা। এই যে এটা দিয়ে আমরা বুঝি এসি সরণ, এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? সরণ কি একটা ভেক্টর রাশি, তো সরণ একটা ভেক্টর রাশি এবং এর দিকটা কি নির্দিষ্ট, ঠিক আছে? সরণ একটা ভেক্টর রাশি এবং এর দিকটা কি অলওয়েজ নির্দিষ্ট। কি বললাম? অলওয়েজ আমার দিকটা নির্দিষ্ট, ঠিক আছে? সরণের জন্য অলওয়েজ দিকটা নির্দিষ্ট। এটা তোমরা হায়ার ম্যাথেও মেবি কিছুটা শিখছো। এখন কথা হইতেছে এটা আমরা দেখলাম মোটামুটি। এখন আমরা যদি আরেকটু ক্লিয়ার করতে চাই, আমরা একটা সার্কেল নিতে পারি। সার্কেল বলতে কি, ধরো তুমি এই পয়েন্ট থেকে যাত্রা করে
গোল ঘুরে এই পয়েন্টেই আবার ব্যাক করছে, এই যে এইভাবে এইটা এই পয়েন্ট থেকে যাত্রা করে এই পয়েন্টেই আবার ব্যাক করছো। তাইলে দেখো এখানে তোমার ধরো এই বৃত্তটার ব্যাসার্ধ, এটা আর ব্যাসার্ধ বৃত্ত, ঠিক আছে। তাহলে বলো তো টোটাল দূরত্বটা কত? দূরত্বটা কি টোটাল বৃত্তের যে দৈর্ঘ্যটা সেটা না, মানে পুরো তুমি কি পরিসীমার চারদিক দিয়ে ঘুরছো না, মানে বৃত্তের পরিধি। তাহলে এখানে দূরত্ব এস ইজ ইকুয়ালস টু কি তোমার পরিধি, মানে কি 2 পাই আর, ব্যাসার্ধ আর হইলে পরিধি কি 2 পাই আর। এখন কত হইতেছে, এটা গেল কি আমাদের দূরত্ব, কিন্তু সরণটা কত? সরণ বলছিলাম কি শেষ থেকে মানে আদি থেকে শেষ বিন্দুর দিকে। দেখো এখন এখানে আদি বিন্দুও যা শেষ বিন্দুও তাই, তাইলে এখানে সরণ যদি আমরা ধরো ডি এর মাধ্যমে লিখি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাহলে সেটা কত? আদি বিন্দু বিয়োগ শেষ বিন্দু, তাই না? বা হ্যাঁ, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। তাইলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু হতে শেষ বিন্দু, তাহলে কথা হইতেছে এখন দেখো শেষ বিন্দুও যা আদি বিন্দুও তাই, তাহলে এদের মধ্যে দূরত্বটা আসলে কত? 0 না? তাহলে সরণ হচ্ছে এখানে 0, এখানে সরণটা কত? 0। কিন্তু ধরো তুমি এই সেম সার্কেলেরই ধরো এইখানে এইভাবে ঘুরে এই পয়েন্টে আসছে, এই যে এই পয়েন্টে, ঠিক আছে, এটা ধরো বি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে আসছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখো এই কোণটা ধরো 90 ডিগ্রি, তাহলে তখন তোমার দূরত্বটা কত? দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রের কোণ 360, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা বৃত্তের পরিধির কত অংশ বের করাটা খুবই ইজি। দেখো কেমনে করবা, যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করবে, ধরো এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, কি করবা, থিটাকে 360 দিয়ে ভাগ করবা, যে অ্যাঙ্গেলটা সে ক্রিয়েট করবে আর কি, মানে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে তারা পরস্পর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা, ঠিক আছে, এই ডিগ্রিতে অবভিয়াসলি থিটা ডিভাইডেড বাই 360 ইনটু কি করবা বৃত্তের পরিধি 2 পাই আর, তাইলেই পেয়ে যাবে টোটাল দূরত্বটা, ঠিক আছে, এস, ঠিক আছে। তাহলে এখানে কত? থিটাটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিভাইডেড বাই 360 ইনটু 2 পাই, তাহলে এইখানে তো আসে হচ্ছে 1 4 আর এখানে কাটা যায়, তাহলে 2 আসে, তার মানে কত? তার মানে আসে হচ্ছে পাই আর বাই 2, ঠিক আছে, এরকম। কিন্তু কত হইতেছে তখন সরণটা কত হইতো? সরণ দেখো এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এইটা না? তাহলে দেখো সরণটা এরকম সরাসরি, এখন এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা দেখো ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ আর, তাহলে লম্ব ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করো, অতিভুজ বের করা খুবই সহজ, √r² + r², তাই না? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাইলে √2r² মানে হইতেছে √2 * r। ধরো এবার এ থেকে সি বিন্দুতে আসছে, এই যে সরাসরি সি বিন্দু, সি বিন্দুতে আসলে দেখো তোমার টোটাল দূরত্বটা কত? এই যে ব্যাস বরাবর ঘুরছো না বৃত্তের ব্যাস, এই যে এইভাবে করে দেখো তুমি এইখান থেকে এইভাবে আসছো, ঠিক আছে, এই যে দেখো এইভাবে আসবা, ঠিক আছে, এইভাবে সরাসরি না বরঞ্চ বৃত্তাকার পথে ঘুরে, তাইলে দেখো এইখানে এইটা কি 180 ডিগ্রি করতেছে, টোটাল একটা অপোজিট পয়েন্ট, ঠিক আছে। তাহলে এটা কি বৃত্তের পরিধির অর্ধেক, আমরা বুঝতেছি পরিধির অর্ধেক মানে 2 পাই আর বাই 2, মানে কত? পাই আর। আর এখানে সরণটা কত? সরণটা দেখো আর যোগ আর, এই যে আর যোগ এই যে আরো ব্যাসার্ধ আর, মানে টোটাল 2r, ঠিক আছে। এবার ধরো এখান থেকে ডি একটা পয়েন্টে গেছে, তখন কত হইতো বলো তো? এই যে ডি টোটালটা কত হইতো তখন বলো তো? এই অ্যাঙ্গেলটা তখন হইতো 90 90 90 270 ডিগ্রি, তাহলে 270 ডিভাইডেড বাই 360 ইনটু হইতো কত তখন? ইনটু হইতো কি 2 পাই আর। তাহলে এখানে মেবি কাটাকাটি গেলে 3/4 আসে, এখানে কাটা, তারপর 3/2 ইনটু কত? পাই আর, এইটা আসে, ঠিক আছে, 3/2 ইনটু পাই আর। আর তখন কি আমার সরণটা কাজ করতেই হবে, দেখো একই, এখানেও যায় এখানেও তাই, তাহলে এখানেও সরণটা হয়তো আসলে আমার √2 * r, ঠিক আছে। তাহলে এইটা হইতেছে বেসিক্যালি দূরত্ব আর সরণের পার্থক্যটা, যেটা নিয়ে তোমরা আসলে অনেকে একটু ডাউটে পড়ো, ঠিক আছে, দূরত্ব আর সরণের বেসিক পার্থক্যটা, ঠিক আছে, এটাই আর কি আমরা দেখলাম মূলত, যে দূরত্ব আর সরণের বেসিক পার্থক্যগুলো, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা কোশ্চেন চলো একটু করি, একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তুমি ধরো কোন একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছো, ঠিক আছে, এই একটা বিন্দু, ধরো এবার এখান থেকে তুমি প্রথমে পূর্ব দিকে গেছো 10 কিলোমিটার, তো আমি পূর্ব দিকে এটাকে ধরতেছি, দেখো তো আমরা স্কেল দিয়ে এঁকে নিই, স্কেল দিয়ে যদি আঁকি, স্কেল দিয়ে আমরা আঁকছি। এখন কথা হইতেছে কি, আমরা ধরো এইটাকে ধরি হচ্ছে এই দিকেরটা, এইটাকে ধরি ইস্ট, এটাকে ধরি ওয়েস্ট, এটাকে ধরি নর্থ, এটাকে ধরি সাউথ, ঠিক আছে। তো প্রথমে ধরো তোমাকে দেওয়া আছে যে তুমি পূর্ব দিকে বা ইস্টে 10 কিলোমিটার গেছো, ঠিক আছে, এই যে এইখান থেকে যাত্রা শুরু করে ইস্টে 10 কিলোমিটার, এই যে এখানে
10 কিলোমিটার গেছে। তারপর সেইখান থেকে তুমি আবার কি করছো, সেখান থেকে তুমি আবার নর্থের দিকে, ঠিক আছে, সেখান থেকে তুমি হইতেছে নর্থ বা উত্তর দিকে আবার গেছো আরো 10 কিলোমিটার। মানে কি এই যে এখান থেকে এই যে এইভাবে, এই যে এটা আরো কত 10 কিলোমিটার। সেখান থেকে আবার কি করছো, সেখান থেকে তুমি আবার পূর্ব দিকে গেছো হচ্ছে 5 কিলোমিটার, এই যে ওকে 5 কিলোমিটার। এবার সেখান থেকে তুমি কি করছো, সেখান থেকে তুমি আবার গেছো হইতেছে তোমার ধরো সাপোজ পশ্চিম দিকে কত, পশ্চিম দিকে গেছো হচ্ছে 10 কিলোমিটার। এই যে এইভাবে আসছো 10 কিলোমিটার, তাহলে দেখো 5 ব্যাক করছিলা এইদিকে আরো, তাহলে এটা হচ্ছে 5 কিলোমিটার এই লেন্থটা শুধু এইটা, ঠিক আছে, মানে টোটাল তুমি 10 কিলোমিটার সরে আসছো। ওকে, এই পর্যন্ত। এবং সেখান থেকে তুমি কি করছো, আবার দক্ষিণ দিকে এবার কি করছো 10 কিলোমিটার গেছো, 10 কিলোমিটার গেছে। তাহলে তোমার কাছে আমার কোশ্চেনটা হইতেছে, বলো তো এখানে তোমার ইয়াটা কত, কি বলে সরণটা কত হইছে টোটাল। সরণটা তুমি কেমনে ক্যালকুলেট করতে পারো, দেখো আগে আমরা যদি দূরত্বটা দেখি, দেখো তো দূরত্বটা চিন্তা করলে এই বিন্দু থেকে প্রথমে গেছে এই যে 10 কিলোমিটার, এটা 10 পুরোটাই, ঠিক আছে, এটা পুরোটাই কি 10, তারপরে 10 এর সাথে আরো 10, এরপর কি 10 এর সাথে আরো 10 যোগ করলাম 20, 25, এখানে আরো 10 আসছিল সে 35, আরো 10 45, তাহলে এখানে এস হইতেছে 45 মিটার। কিন্তু সরণটা কত দেখো, 10 কিলোমিটার গেছে, 10 কিলোমিটার উঠছে, 10 কিলোমিটার ডানে গেছো, 10 কিলোমিটার উপরে উঠছে, আবার 5 কিলোমিটার এইদিকে সরছে। তারপরে কি করছো, 5 কিলোমিটার এদিকে সরার পর আবার 10 কিলোমিটার এইদিকে চলে আসছে। তাইলে দেখো এখন তোমার এই দূরত্বটুকু তাইলে কত চিন্তা করো, তুমি কি করছো 10 যাইয়ে এই 10 উঠছো, তাইলে এইটুকু 10 এর সাথে আরো 5, টোটালটা 15, এবং এইটুকু হইতেছে 10, তাইলে এইটুকু কত 5 না, এইটুকু যদি 5 হয়, আয়তের এই বাহুটাও কত 5 কিলোমিটার। এবং দেখো লাস্ট পজিশন এইটাই, সো এইটুকু 5 কিলোমিটার, এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং কি আমাদের দূরত্ব যেটা ডিসটেন্স, সেখান থেকে কিছু বেসিক জিনিসপাতি, ঠিক আছে, একেবারে বেসিক কিছু দেখলাম। আশা করি পরের ভিডিও থেকে আমরা অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করব। এবং আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে নিজের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো এবং আরো আমাদের সঙ্গে যুক্ত থাকো, যাতে এই সিরিজটা তোমরা কমপ্লিট করতে পারো, প্রিপারেশনটা ফুলফিল হয়। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে।